ইসরায়েলের সামরিক বাহিনীর হয়ে গাজায় গণহত্যা চালিয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ বিভিন্ন দেশের প্রায় 50,000 দ্বৈত নাগরিক। ডুয়েল ও মাল্টি সিটিজেনশিপের সুযোগে সবচেয়ে বেশি 13,000 মার্কিনী ধ্বংসযজ্ঞ চালিয়েছে উপত্যকায়। তালিকার 2 নম্বরে ফরাসিরা। প্রায় 6,500 ফরাসি ইসরায়েলি অংশ নিয়েছে এই আগ্রাসনে। এরপরই অবস্থান রাশিয়ার। এছাড়াও জার্মানি, ইউক্রেন ও ব্রিটেন, আর্জেন্টিনা ও ব্রাজিল সহ কয়েক ডজন দেশের নাগরিকের হাত রঞ্জিত হয়েছে ফিলিস্তিনিদের রক্তে। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ড লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। মাত্র 365 বর্গ কিলোমিটারের গাজায় 2 বছরেরও বেশি সময় ধরে বর্বরতা চালিয়েছে 1,30,000-এর বেশি ইসরায়েলি সেনা। 21 শতকের ভয়াবহতম এই গণহত্যায় অংশ নেওয়াদের মধ্যে প্রায় 50,000 সেনার রয়েছে ইসরায়েল ছাড়াও অন্যান্য দেশের নাগরিকত্ব। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ডিক্লাসিফাইড ইউকের তথ্য বলছে, ফিলিস্তিনিদের ওপর বর্বরতা চালানো দ্বৈত নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি ইসরায়েলি মার্কিনী। যুক্তরাষ্ট্রের 13,300-এর বেশি নাগরিক আইডিএফ এর হয়ে সরাসরি অংশ নিয়েছে এই গণহত্যায়। 6,400 ফরাসি নাগরিকও ফিলিস্তিনিদের ওপর চালিয়েছে বর্বরতা। এছাড়া 5,000-এর বেশি রুশ ইসরায়েলি, 4,000-এর বেশি ইসরায়েলি জার্মানি নাগরিকও গাজায় গণহত্যার দায়ে অভিযুক্ত হয়েছেন। ইউক্রেন, ব্রিটেন, পোল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশের বিপুল সংখ্যক নাগরিকও ইসরায়েলের হয়ে চালিয়েছে আগ্রাসন। ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার ইউরোপের যে গুটি কয়েক দেশ, তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত স্পেন। এই দেশের 4 শতাধিক দ্বৈত নাগরিক গাজা গণহত্যায় অংশ নিয়েছে। তেল আবিবের হত্যাযজ্ঞের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করা দক্ষিণ আফ্রিকার 5 শতাধিক নাগরিকের হাতে লেগে আছে ফিলিস্তিনিদের রক্ত। ব্রাজিল, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা সহ আরো কয়েক ডজন দেশের দ্বৈত নাগরিক অংশ নিয়েছে এই আগ্রাসনে। ডিক্লাসিফাইড ইউকে বলছে, তাদের প্রকাশিত প্রতিবেদনে 2025 সালের মার্চ পর্যন্ত আইডিএফ এর হয়ে কাজ করা দ্বৈত নাগরিকদের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। এর মধ্যে অনেক দেশই ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরতার সমালোচনা করলেও নিজ দেশের নাগরিকদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।